আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগত। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে একটা জিনিস বলবো যে আমার ইউটিউব চ্যানেল বা আপনার ফেসবুক পেজ তুলনামূলকভাবে নতুন বা অনেক ছোট। সো আশা করি আপনাদের সাপোর্ট পাবো, কারণ যেটা দেখতেছি সাপোর্টিভ লেভেলটা খুব কম পাচ্ছি। অনেকে ভিডিও দেখতেছেন বাট লাইক শেয়ার করতেছেন না। দেখেন, আমি ভিডিওগুলো বানাচ্ছি নিজের জন্য না, আপনাদের জন্য বানাচ্ছি। নিজের জন্য যদি বানাতাম তাহলে নিজের কাছেই রেখে দিতাম আর কষ্ট করে আপনার আপলোড করতাম। সো ভিডিওটা শেয়ার করবেন, কারণ এটা আমাকে অনেকটা ইন্সপাইরেশন দেয়, যে আরো বড় কিছু করার জন্য স্বপ্ন দেখতে সাহায্য করে। সো আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। সো আজকে আমি সিটি ব্যাংক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো সিটি ব্যাংকটা বর্তমানে আজকে আমরা দেখতে পেলাম যে 3%-এর মতো নেগেটিভ আসে। এটা আমাদের যদি দেখি, আমরা এই জায়গায় বটম ছিল আপনার 23 টাকা 80 পয়সা। সো এই লেভেলে অনেক দিন ছিল, দেন এই জায়গা থেকে একটা মোমেন্টাম আসে এবং আমরা হাইয়েস্ট 33 টাকা 60 পয়সা পর্যন্ত দেখতে পাই। সো স্টকটা আমাদেরকে অকল্পনীয় রিটার্ন জেনারেট করে দিচ্ছে। অ্যাকচুয়ালি কেউ বিশ্বাস করে নাই যে সিটি ব্যাংকের মতো একটা ব্যাংক এত বড় মোমেন্টামে আসবে। আর আমরা যে ইন্ডেক্সে যে আহ, একটা বড় একটা জাম্প দেখতে পাই, এবং অনেকে বলি যে আসলে ইন্ডেক্স কি দিয়ে বাড়ে। আসলে ইন্ডেক্স এরকম 2-4টা ব্যাংক বা প্রতিষ্ঠান যদি দাঁড়াই যায় তাহলে ইন্ডেক্স কোনো বিষয় না ভাই। ইন্ডেক্সকে 10,000-এ নেওয়া কোনো বিষয় না, বাট 10,000-এ গেলেও আপনাদের যে পোর্টফোলিও, ম্যাক্সিমাম ক্ষেত্রে পোর্টফোলিওর কিন্তু পরিবর্তন হবে না ভাই। যতদিন না আপনার স্টক পরিবর্তন হচ্ছে না ততদিন আপনার পোর্টফোলিও পরিবর্তন হবে না। সো এটার ইতিহাসটা সম্পর্কে জানার চেষ্টা করব। গত বছর ডিভিডেন্ড দেওয়ার পরে সে 18 টাকায় চলে আসে এবং সেই জায়গা থেকে একটা হাই তৈরি করে প্রায় 50% জেনারেট করে। তারপরে কিছুদিন আপনার 24 টাকার আশেপাশে করেছিল। 24 টাকা থেকে আমরা 33 টাকা পর্যন্ত দেখতে পাই। এবং আহ, হ্যাঁ, এখানে আমি 24 টাকা 50 পয়সাকে তার বেস প্রাইস ধরছি। সো সেই হিসাবে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে মার্কেট এই পর্যন্ত প্রায় থার্টি, দেখা যাচ্ছে যে 0.382% কারেকশন করছে, অর্থাৎ 30 টাকার আশেপাশে তার একটা সাপোর্ট আছে। যদি এটা ব্রেক হয়ে যায় এবং নের ওপর 26 টাকা 30 পয়সা তার ডিভিডেন্ড ডিভিডেন্ড দেওয়ার আগ পর্যন্ত যদি থাকে, ডিভিডেন্ড দেওয়ার আগে যদি আমরা 26 টাকা 30 পয়সা পাই তাহলে এটা আমাদের জন্য একটা পারফেক্ট বাইং জোন হতে পারে। অর্থাৎ 26 থেকে 27 টাকা এটা একটা পারফেক্ট বাইং জোন হবে। যদি এর মধ্যে যদি ডিভিডেন্ডটা পেয়ে যাই তাহলে কিন্তু আহ, বিষয়টা আরো সুন্দর হবে। যদি ডিভিডেন্ড ডিক্লেয়ারের পরে এই স্টকটা 23 থেকে 25 টাকার কাছাকাছি থাকে, আমি মনে করি এটা অনেক রিজনেবল একটা প্রাইস পাবেন। রিজনেবল প্রাইস না, আন্ডার প্রাইসে পাবেন, এবং এখানে আপনার প্রফিট নিয়ে চিন্তা করা লাগবে না। তাহলে আমি স্টকটা কি লং টার্মে বাই করা যায় এই মুহূর্তে? হ্যাঁ, স্টকটা লং টার্মে বাই করার মতো একটা স্টক। কারণ লং টার্মে আপনি বাই করলে স্টকের শেয়ার পাবেন, ক্যাশ পাবেন। ক্যাশ ডিভিডেন্ড আপনার 4%-এর উপরে এখন পর্যন্ত। সো প্রাইস যদি আরো কমে, দেন ডিভিডেন্ড ইল্ডের পরিমাণ আরো বাড়বে। সো স্টকটার সমস্যা হচ্ছে কি, অন্যান্য কান্ট্রিতে যদি এরকম একটা স্টক থাকতো তার প্রাইস 40 থেকে 50 টাকা হতো মিনিমাম। বাট আমাদের কাছে, কারণ আমাদের মার্কেটে লিকুইডিটি কম আছে, আহ, সেই জন্য আমরা স্টকগুলা, ভালো ভালো স্টকগুলা কম প্রাইসে পাচ্ছি। আর টু বি অনেস্ট, আমি 2025 সালে সার্ভাইভ করছি আমি এইরকম স্টকের কারণে। এবং অনেকটা আমার যে লস ছিল 2024 সালে, সেটা আমি অনেকটা এগুলা স্টক দিয়ে আমি পূরণ করছি। সো স্টকটা লং টার্মে অনেক ভালো একটা রিটার্ন জেনারেট করবে, বাট আপনাকে একটু বুঝে শুনে কিনতে হবে। যদি বুঝে শুনে কিনতে পারেন অনেকটা
বেনিফিট হবেন। সো দ্যাটস